তো আমরা তো বেঁচে থাকার জন্য বায়ু থেকে অনেক প্রকারের অক্সিজেনই গ্রহণ করে থাকি, কিন্তু বায়ুতে তারও অনেক ধরনের বিষাক্ত গ্যাস থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হিলিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এগুলো কি আমাদের শ্বাস গ্রহণে আসে? শ্বাস গ্রহণের সময় তো ধুলাবালু সহ সকল গ্যাস আমাদের ভেতরে আসে, আমরা গ্রহণ করে থাকি, কিন্তু একটা ছোট্ট শতকরা বেসিক্যালি হিসাব করলে দেখা যায় যে শতকরায় 78 ভাগই হচ্ছে নাইট্রোজেন বাতাসের মধ্যে, 21 ভাগই হচ্ছে অক্সিজেন, আর বাকি যে অংশটা থাকে তার মধ্যে সেই অংশে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হিলিয়াম, নিয়ন, লিথিয়াম প্রভৃতি গ্যাস। যে 21 ভাগ অক্সিজেনটা থাকে, এই অক্সিজেনটাই আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকি এবং সেটি রক্ত পরিশোধিত করে আমাদের, আর বাকি যে কার্বন ডাইঅক্সাইড সেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আমরা নিঃশ্বাসে যে বাতাস গ্রহণ করি তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, কিন্তু আমাদের নাকের মধ্যে মিউকাস মেমব্রেন নামে একটা অংশ থাকে এবং মিউকাস মেমব্রেন সহ অনেক ব্যবস্থা রয়েছে যা ধুলাবালিকে আটকে দেয় আমাদের হৃৎপিণ্ডে পৌঁছানোর পথে। এছাড়াও হৃৎপিণ্ড নাকের মাধ্যমে মানে ধুলাবালি মুক্ত বাতাস নাকের মাধ্যমে প্রথমে পৌঁছায় ফুসফুসে, তারপর ফুসফুসে একটা থলি থাকে, তার নাম হচ্ছে অ্যালিভার থলি। সো সেই অ্যালিভার থলিতে আমাদের এই ধুলাবালি মুক্ত বাতাসটা ফিল্টার হয়ে তারপরে পৌঁছায় হৃৎপিণ্ডে। সেখানে রক্তের সংস্পর্শে আসে গ্যাসগুলো। রক্তে উপস্থিত বিশেষ একটি পদার্থ হিমোগ্লোবিন, এই পদার্থের সন্নিবেশে সমযোজী বন্ধনে যুক্ত হয় অক্সিজেন। নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হতে পারে না। এরপর অক্সিজেনে সমৃদ্ধ রক্ত পুরো শরীরে ছড়িয়ে পড়ে, কোষগুলো রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে, সেখানে গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড ও পানি। উচ্চচাপে রক্তে দ্রবীভূত হয়ে সেই কার্বন ডাই অক্সাইড আসে হৃৎপিণ্ডে, এবং একসময় হৃৎপিণ্ডে এসে কম চাপে উক্ত কার্বন ডাই অক্সাইডটি চলে যায় ফুসফুসে আমাদের। এরপর অন্যান্য গ্যাসগুলোর সাথে কার্বন ডাই অক্সাইডও দেহ থেকে বেরিয়ে যায় এবং হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড যুক্ত হতে পারে। কার্বন মনোক্সাইডকে বেশি ক্ষতিকর বলা হয়। আমরা বাতাস থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি তার প্রায় দ্বিগুণ নিঃশ্বাসের সঙ্গে বের করে দিই। সেই সঙ্গে নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি প্রভৃতি আমাদের দেহ থেকে আমরা বের করে দিই। আর ধুলাবালু সেটা তো ফুসফুস পর্যন্ত পৌঁছাইতেই পারে না, তার আগে তো সেটি নাকে আমাদের আটকে যায়। অন্তত কোনো বালুকণা যেন ফুসফুসে না যায় সেই ব্যবস্থা নাকের ভেতরে রয়েছে বর্তমান অলরেডি। এখন প্রশ্ন হলো, অন্যান্য গ্যাস যত সামান্য হোক না কেন তাকে আমাদের ক্ষতি করে কিংবা তাকে আমাদের দেহের জন্য ক্ষতিকারক? আমরা তো জানি বায়ু দূষণ বেশি হলে অবশ্যই ক্ষতি হয়, সেই জন্য বাতাসে যেন কিংবা বায়ুমণ্ডলে যেন বেশি কার্বন ডাই অক্সাইডের মাত্রা না বাড়ে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যার জন্য উপায় কি? বেশি বেশি গাছপালা লাগাইতে হবে। সবুজ গাছপালা বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তোলে। তাই পরিষ্কার বাতাসের জন্য প্রয়োজন অনেক বেশি বেশি গাছ লাগানো, কারণ আপনি যত বেশি গাছ লাগাবেন আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা তত বাড়বে, তত আমরা ফ্রেশ পরিষ্কার বাতাস পাবো।